হ্যালো বন্ধুরা, আজ অনেক দিন পর আবার তোমাদের জন্য একটা ছোট্ট করে ব্লগ বানালাম। তো দেখো, আমি ভোরবেলা উঠে পড়েছি। ভোরবেলা উঠা মানে 4টেয় উঠেছি। উঠে দেখো রান্নাবান্না শুরু করে দিয়েছি, কারণ আজ হলো আমার বার্থডে। যেটুকুনি পেরেছি করব, করে আজকে কল্যাণী যেতে হবে, কারণ আজকে মেয়ের পরীক্ষা আছে। দেখো এখানে 5 ভাজা করে নিয়েছি, আলু পটলের তরকারি করে নিয়েছি, আর এদিকে দেখো পায়েসটাও বসিয়ে দিয়েছি। আর পায়েসটা যতক্ষণ না হয় ততক্ষণ এদিকে বসিয়ে দিয়েছি আমের চাটনি। আর আমার আমের চাটনি খুব ভালো লাগে। তো এদিকে দেখো আমের চাটনি বসিয়ে দিয়েছে, আর ওদিকে পায়েস হচ্ছে। ভোরবেলা উঠতে হচ্ছে, কারণ যেহেতু মেয়েকে নিয়ে বেরোতেই হবে, আর আমার 9টা 10-এ বেরোতে হবে। এবার এর মধ্যে যদি না করি তাহলে হবে না। আর কল্যাণীতে যেহেতু পরীক্ষা আছে, ওই জন্য আমাকে যেতেই হবে। এদিকে ছেলের খাবার দাবার করে ছেলেকে খাইয়ে দিয়েছি। তারপরে এসে দেখো এদিকে পায়েসটা একটু নেড়ে দিলাম, আর চাটনিটা হয়ে গেল। চাটনিটা হওয়ার মুখেই, কারণ একটু কাজু কিশমিশ আর খেজুর দিয়ে করেছি। আমার রান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আজকের মেনু করেছি ভেজ ডাল, মুগের ডাল সবজি দিয়ে ভেজ ডাল করেছি, তার সঙ্গে 5 রকম ভাজা করেছি। আবার এদিকে আলু পটলের তরকারি করেছি। দেখো চিংড়ি দেবো ভেবেছিলাম, কিন্তু অত সকালে তো চিংড়ি পাওয়া যাবে না, আর আগের দিন আমি পাঠিয়েছিলাম ওদের, তো চিংড়ি পাইনি বলে দেখো এখানে প্লেন আলু পটলের তরকারি করে নিয়েছে। পটলগুলো না একটু লেগে গেছে, কারণ ছেলে কাজ ছিল, উঠে পড়েছিল, আমি ছুটে গিয়েছি, তার জন্য গ্যাস কমিয়ে দিয়েছি। তবু টুইন্স বেবির মা হলে যা সমস্যা, যার আছে সেই জানে। আর এদিকে দেখো পুঁই ডাঁটার তরকারি করেছি কচু দিয়ে, সমস্ত সবজি দিয়ে। বেগুনগুলো আজকে একটু দেখো লেগে গেছে। আমার এই ফার্স্ট টাইম এরকম হলো, যেন মাছ ভাজাটা রাখা আছে আলাদা করে, আর এখানে দেখো 5 রকম ভাজা করে নিয়েছি। কি করব বলো, কিছু করার নেই, একা হাতে সবটা করতে হয়, তো তার জন্যে একটু অসুবিধা হয় এক এক সময়। আর এদিকে চাটনিটা দেখো কি সুন্দর হয়েছে, চাটনিটা এত ভালো হয়েছে না কি বলবো। তো আর এদিকে ইলিশ মাছ ছিল, ইলিশ মাছের ঝাল করেছি সর্ষে পোস্ত দিয়ে। সকালবেলা আমি ওই জন্যেই তাড়াতাড়ি করেছিলাম, যাতে আমার ছেলে ওঠার আগেই আমি রান্নাটা কমপ্লিট করতে পারি, যেহেতু আমার বেরোতে হবে। এদিকে দেখো পায়েসটাও রেডি, কিন্তু আমার বড় ছেলে একটু শরীরটা নরম থাকার জন্য, একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগার জন্যে ও আমাকে ছাড়া থাকছে না, উঠে পড়েছে। কিছু করার নেই, এইভাবেই করতে হবে। দেখো এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে পুজো করা হয়ে গেছে, আর এখানে দেখে বুঝতেই পারছো আমি রেডি হয়ে গেছি, আর ওখানে আমার বাবু বসে আছে। আগের দিন যেহেতু আমার বাড়িতে একটা ছোট অনুষ্ঠান ছিল, তার জন্যে এসেছিলো। তো এবার আমি রেডি হয়ে চলে এসেছি, আর এখানে দেখো ট্রেন ধরে নিয়েছি। এই যে আমার বান্ধবী, ওর মেয়ে পরীক্ষা দেবে আমার মেয়ের সঙ্গে। এই যে আমার কন্যা রেডি করে দিয়েছি, কন্যা ঘেমে স্নান হয়ে যাচ্ছে, আর ওদিকে ওর কন্যা বসে আছে। আমরা ক্লাসে চলে এসেছি, আর ওদের এবার পুরো সাজানো কমপ্লিট, কারণ ওদের পরীক্ষা চলবে। আর সব থেকে বড় সমস্যা কি জানো, এই যে ফ্যান চলছে দেখেছো, একদম কারেন্ট ছিল না, লো ভোল্টেজ ছিল, কারেন্ট আসছে যাচ্ছে, আর এত গরম, ফ্যান চলা না চলা সমান, ঘেমে স্নান হয়ে যাচ্ছে। বাড়ি এসে আর আমি ব্লগ করতে পারিনি। আর এই যে সন্ধেবেলা একটু রেডি হয়ে নিয়েছি, কারণ আমি বেরোবো, আর আজকে হলো আমার বার্থডে। তার জন্য আমার হাজবেন্ড আমাকে ভালোবেসে ফুল এনে দিয়েছে। তো তোমরা বলতেই পারো যে ফুল, হ্যাঁ এবার বছর মানে এই প্রথম আমার ফুল এনে দিয়েছে, জীবনে ফার্স্ট টাইম, 12 বছর পর বিবাহিত জীবনে। আর এই যে কেক, আর সবাই মিলে একটু কেক কেটে আনন্দ করে সেলিব্রেশনটা করছি। এরপর আমি একটু বাজারে যাব, বেরোবো, দুজনে একটু ঘুরবো, রাতে একটু খাওয়া দাওয়া করতে হবে, একটু খাবার দাবার আনবো রাত্রিবেলা। আর এসে তোমাদের সঙ্গে কথা বলার মতো পরিস্থিতি থাকবে না, কারণ অনেকটা রাত হয়ে যাবে, তাই আর ভিডিওটা বাড়াইনি। ভিডিওটা খুব তাড়াতাড়ি ছোট্ট ভিডিও শেষ করে দিয়েছি। আর এই দেখো আমার 2 ছেলের গল্প, দেখো কিভাবে কেক খাচ্ছে, কেক নিয়ে রীতিমতো মারামারি করছে, ওরা আনন্দ করেছে এইভাবে। তো বন্ধুরা, বহুদিন পর তোমাদের সামনে এই ছোট্ট ব্লগটা পরিবেশন করলাম, জানি না কেমন লাগলো। ব্লগটা পরিবেশন বলে ফেললাম, কিছু মনে করো না, কারণ বহুদিন পরে কথা বলছি, তাই একটু কথা অসুবিধা হচ্ছে। মোটামুটি 1 বছর হয়ে গেল আমি কোনো ব্লগ দিইনি। তো বন্ধুরা, তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই করে আমার পাশে থেকো।